শামীম হোসেন পাটোয়ারি যেন এক গ্ল্যাডিয়েটর। হাতের ব্যাটটা যেন উন্মুক্ত তরবারি, হেলমেটটা যেন রাজমুকুট। আবু হায়দার রনির বলটা স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ডে বিশাল ছক্কা মেরে মাত্র 23 বলেই হাঁকালেন 50। এরপরেই গ্ল্যাডিয়েটরের মতো বিখ্যাত সেই সেলিব্রেশন করতে দেখা গেল তাকে। উইকেটের চারদিকে 4 ছক্কার বন্যায় ভাসিয়েছেন এদিন তিনি খুলনার বোলারদের। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে ব্যাটিং অ্যাপ্রোচে পরিবর্তন এনেছেন তিনি। লেগ সাইডের দিকে দক্ষ শামীম সুইপ আর স্কুপের উপরেই নির্ভর ছিলেন এতদিন। উইকেটের সামনের দিকে রান করতেন খুবই কম, তবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গিয়ে বদলে ফেলেছেন নিজের চিরচেনা খোলসটা। ব্যাটের ব্যাকলিফট পজিশনটা নিয়েছেন বেশ খানিকটা উঁচুতে। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? অনেকটা এবিডি ভিলিয়ার্সের মতো। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি এবিডির মতো শট খেলতে চাইতাম। হাই পারফরমেন্স ইউনিটের সাথে অস্ট্রেলিয়া সফরে থাকাকালীন সময়ে ইউটিউবে তার হাইলাইটস দেখতাম। আমি তার কুনুইয়ের পজিশনটা ফলো করেছি। পরবর্তীতে অনুধাবন করলাম, আমার কুনুই যদি সোজা থাকে আমিও বড় শট খেলতে পারবো। তার জন্য আমার দরকার ছিল ভালো ব্যাকলিফটের। তিনি আরও বলেন, আমি কখনো একদিকে খেলতে পটু এমন ব্যাটার হতে চাইনি। যদিও এমন গুঞ্জন আমাকে নিয়ে অনেক আছে, তবে তা সত্য নয়। টিমের বাইরে থাকা সবার জন্যই কষ্টের, তবে আমি ফিরে আসার চেষ্টা করছি। ব্যাটিং অ্যাপ্রোচে পরিবর্তন এনে ফলাফল পেয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজে খেলেছিলেন দারুণ দুটি ক্যামিও ইনিংস। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল 2025-এও বজায় রেখেছেন সেই পারফরমেন্সের ধারাটা। মেহেদী হাসান মিরাজকে থার্ড ম্যানে 4 আর লং অনে ছক্কা মেরে বাউন্ডারির খাতা খুলেন শামীম। 204 রানের বিশাল টার্গেটে চাপে পড়ে 8 উইকেট হারিয়ে ততক্ষণে ধুঁকছে তার দল চিটাগং কিংস। তবে লড়াইটা চালিয়ে গেলেন তিনি একাই। সবচেয়ে বেশি চড়াও হলেন নাসুম আহমেদের উপরে। ইনিংসে 13তম ওভারটায় প্রথম 4 বলে 2 ছক্কা আর 2-4 মেরে রীতিমতো পাড়ার বলারই বানিয়ে ফেললেন তিনি তাকে। ফাইন লেগ, ডিপ মিড উইকেট, ডিপ এক্সট্রা কাভার দিয়ে বলগুলো আছড়ে পড়ল সীমানার বাইরে। ওভার দুয়েক পরে এবার চড়াও হন এনসিএল টি20 টুর্নামেন্ট সেরা খেলোয়াড় আবু হায়দার রনির উপরে। তার ওভারেও মারলেন 1 ছক্কা 2-4। এলিস ইসলাম, মোহাম্মদ নওয়াজ কেউই বাঁচতে পারেননি এদিন শামীমের তাণ্ডব থেকে। শেষ অবধি 38 বলে 78 রানে থামে তার বিধ্বংসী ইনিংস, যাতে ছিল 7টা 4 আর 5টা ওভার বাউন্ডারি। যদিও এতে পরাজয়ের বেদনা এড়াতে পারেননি তিনি, তবুও শামীমের এই তুফানি ব্যাটিংয়ে আশা জাগছে দেশের ক্রিকেট ভক্ত সমর্থকদের মনে। তিনি যেন সত্যিকারের ফিনিশার হিসেবেই নিজেকে প্রস্তুত করে ফেলেছেন। মাহফুজ আহমেদ, খেলা ৭১।